তো প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমরা শুভেচ্ছা বক্তব্য দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো এই শোভাযাত্রায় আমাদের প্রধান অতিথি মহোদয় ছিলেন মহোদয়, যিনি আমাদের আজকের এবং শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করবেন। তো আর দীর্ঘায়িত না করে সবাইকে অত্যন্ত সুন্দর এবং সারিবদ্ধভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাই। তো এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি মহোদয় ছিলেন মহোদয় কিছু শুভেচ্ছা বক্তব্য প্রদান করে আমাদের আজকের শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করবেন। তারাও যাতে এই মঙ্গল শোভাযাত্রা এই পুনর্ভাগিদারণ পারা পার্বত্য ভিক্ষু সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে এই পবিত্র ক্ষণে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ। জীবনে এই শিক্ষা প্রতিফলিত হোক, সকলকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ। এবং আমি এর মাধ্যমে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। সাধু 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 সাধু। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের শোভাযাত্রা উদ্বোধন ঘোষণা করা হলো এবং উদ্বোধনের মাধ্যমে তো আমাদের শোভাযাত্রা শুরু হবে। এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান বৃন্দ এবং আমাদের পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ দীঘিনালা উপজেলা সমাজ জানে উদ্বোধন করা হলো। তুমি দেখো যারা যারা শহর একখানা শেয়ার করে দিত তাই রূপকে তারণ করতে গিয়ে গত বুদ্ধ মাত্রা 29 বছর রাতের ধন সম্পদ রাজকীয় সুখ ঐশ্বর্য বিসর্জন দিয়ে নির্মাণ লাভের জন্য গৃহত্যাগী হয়েছিলেন। এমনকি তার স্ত্রী যশোধরা এবং আচেরের পুত্র শিশু সন্তানের পুত্র রাহুলকে ত্যাগ করে সন্ন্যাসী জীবনে কঠিন ব্রত গ্রহণ করেন এবং প্রাপ্ত হন। জীবনের অর্থ এবং জন্ম মৃত্যুর বুদ্ধত্ব লাভের পর তিনি সুদীর্ঘ 45 বছর পর্যন্ত ধর্ম প্রচার করেন এবং শান্তিতে তিনি অহিংসার বাণী করেন। খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে জগৎকে মহাশান্তি অনন্ত জ্ঞানের অধিকারী স্থাপক সম্পূর্ণ আবার এই বৈশিষ্ট্য প্রতিবাদ 80 বছর খ্রিস্টপূর্ব 500 মহাযুগের মহাপরিনির্বাণ তাই এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তাই এই পবিত্র মহাশুভ বৈশাখী পূর্ণিমা থেকে কুমার সিদ্ধার্থ গৌতমের